বর্ষা বিদায়, তবু মেঘের আনাগোনা, আকাশ মেঘলা, ভোটের হেমন্তের আমেজ উধাও। কালীপুজোয় কি তবে বৃষ্টি হবে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা। সোমবারও আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা, জানালো হাওয়া অফিস। মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক বাংলার 14 মৎস্যজীবী। ভুলবশত জলসীমা অতিক্রম করতেই আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলারটিকেও। দ্রুত মুক্তির দাবি পরিবারের। কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা। রায়দিঘিতে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ। মহিলাদের ধাক্কা দিয়ে বিতর্কে নিরাপত্তা রক্ষীরাও। সেখানেই বিক্ষোভে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। বিরোধী দলনেতার কনভয় আটকানো হয়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে শুভেন্দু বিক্ষোভ স্থল থেকে নিরাপদে চলে যান গন্তব্যে। শুভেন্দু অধিকারীকে পাল্টা তোপ দেখেছে শাসক শিবিরই। উঠছে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ, বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ। ফলে বাংলার মানুষ, শ্রমজীবী মানুষ, তারা ক্ষুব্ধ হয়ে আছেন বিজেপির প্রতি। এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন, কোনো তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেয়া কোনো সম্পর্ক। বিজেপি নেতাদের বুঝতে হবে তারা দিনের পর দিন মানুষকে ক্ষিপ্ত করেছে। দরজা বন্ধ কেবিনে কিসের টাকা বিধায়কের সামনে, গলসির ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি ব্যাগে করে টাকার বান্ডিল নিয়ে আসছেন এবং টেবিলে নামাচ্ছেন। সেই টাকা পরে গুনে গুনে বিধায়ক নেপাল ঘড়ুই ও কৃষি কর্মাধ্যক্ষ পকেটে ভরছেন। উভয়ই নিজের নিজের পকেটে টাকাগুলি ঢোকাচ্ছেন। এই ঘটনার সত্যতা এখনো যাচাই করা হয়নি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই টাকার উৎস কি, কেন গণনা করে ভাগ করা হচ্ছে এবং এটি কি সমিতির প্রকল্পের অর্থ নাকি অন্য কোনো উৎস থেকে এসেছে। দিওয়ালির আগেই দিল্লিতে 400 গণ্ডি পেরোলো দূষণের মাত্রা। ইন্ডিয়া গেটে দাগা হলো জলকামান। 14 অক্টোবর থেকে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। সোমবারটা আরও বাড়বে বলেই আশঙ্কা। সোমবার দিওয়ালির আগেই রাজধানীর বাতাসে বিষ। চেন্নাই থেকে হায়দ্রাবাদগামী বিমানে মাঝ আকাশেই মহিলা শ্লীলতাহানি। বিমান অবতরণের পরই গ্রেপ্তার মদ্যপ যুবক। 45 বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি চেন্নাই থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিলেন। গত শুক্রবার এই ঘটনা ঘটলেও রবিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। স্বাধীনতার পর দেশে এই প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ইতিহাস লিখল বাম শাসিত কেরল। রাজ্য জুড়ে জরিপ চালিয়ে যাওয়া 64,066টি পরিবারকে অতি দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে মোট 1,03,099 জন নাগরিক এখন খাদ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ আশ্রয়ের সুযোগ পেয়েছেন। দীপাবলিতে ইতিহাস গড়ার পথে অযোধ্যা। ভগবান শ্রী রামচন্দ্রের ঘরে প্রত্যাবর্তনকে স্মরণ করে রবিবার থেকে অযোধ্যায় শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত দীপাবলি উৎসব। রামকে পৌড়ি এবং 56টি ঘাটে রেকর্ড 26 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত। প্রদীপ জ্বালানোর মাধ্যমে তৈরি হতে পারে বিশ্ব রেকর্ড। চাঁদের রহস্য উদ্ঘাটনে আরও এক ধাপ এগোলো ভারত। চাঁদের ওপর সূর্যের বিস্ফোরণের প্রভাব তুলে ধরল চন্দ্রযান 2। প্রকাশ্যে মহাকাশের অজানা তথ্য। শনিবার এই ঐতিহাসিক পর্যবেক্ষণের কথা জানায় ইসরো। পার্থের অপটাস স্টেডিয়ামে বৃষ্টির ভূকুটি। ডিএলএস উত্থান পতন সব মিলিয়ে টালমাটাল দিনের শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। ভারতকে 7 উইকেটে দুর্মুষ করে প্রথম ওয়ানডে জিতে নিল অস্ট্রেলিয়া। নায়ক মার্শ 26 ওভারে 131 রানের লক্ষ্য তাড়া করে 7 উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করল হোম টিম। সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক মিচেল মার্শ।